শুধু প্রলেপ দেওয়া পরিবর্তন নয়, নতুন করে গড়তে হবে দেশ, বললেন প্রধান উপদেষ্টা। গভীর সংস্কার না হলে আবারও স্বৈরাচার ফেরার শঙ্কা। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। 31 আগস্ট জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। শহীদ পরিবারের পুনর্বাসন করবে বিএনপি, বললেন ফখরুল। সারা দেশে মুজিববাদের কবর রচনা ঘোষণা নাহিদের। এবং গণহত্যায় জড়িতরা কিভাবে পালালো প্রশ্ন রিজওয়ানার। পাক বাহিনীর চেয়ে অপরাধ করেছে হাসিনা, মন্তব্য আসিফ নজরুলের। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। গভীর সংস্কার না হলে দেশে আবারও স্বৈরাচার চলে আসতে পারে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, শুধু প্রলেপ দেওয়া পরিবর্তন নয়, নতুন করে গড়তে হবে দেশ। গতকাল রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই এবং জাতির পুনর্জন্মের মাস, এটা শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়। জুলাই শিক্ষাকে কাজে লাগিয়ে দেশের নতুন পথ রচিত হবে। তিনি বলেন, সংস্কার মানে শুধু কয়েকটা কাগজের সংস্কার নয়, মনের গভীরতর জায়গায় সংস্কার করতে হবে। গভীর সংস্কার না হলে দেশে আবারও স্বৈরাচার চলে আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি। একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, যে স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে সে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। এই সংস্কার গুরুত্বপূর্ণ, আমি অস্বীকার করছি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই জুলাইয়ের যে শিক্ষা, সেই শিক্ষাটা হবে আমরা সেভাবে নিজের থেকে আবার, এটা আমাদের ভেতরে আছে, আমাদের যে নাই তা না, কিন্তু এটা গভীরে ঢুকে গেছে, এটার থেকে বের করতে পারতেছে না। আমরা যেন সেটাকে আবার নতুনভাবে আমাদেরকে আবিষ্কার করতে পারি, তাহলে জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করব। জুলাই আমাদের পুনর্জন্মের মাস। এটা শুধু স্বৈরাচারী মুক্তির মাস না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং আগামী 9 সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের নওয়াব চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিম উদ্দিন এই কথা জানিয়েছেন। এ সময় তিনি জানান, আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বেলা 3টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 30 জুলাই। এরপর 11 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ 19 আগস্ট। এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দাবি আপত্তি নিষ্পত্তির পর 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের এক দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য জানান। এই কর্মকর্তা বলেন, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 10 আগস্ট। দাবি আপত্তি যদি কারো থাকে তাদের জন্য সময় দেওয়া হবে 21 আগস্ট পর্যন্ত। এরপর 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। যারা ইভিএমেই ভোট দিতে জানে না, তারা কিভাবে পিআর পদ্ধতি বুঝবে, এমন প্রশ্ন রেখে প্রচলিত পদ্ধতিতে দ্রুত সময়ে ভোটের আয়োজন করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। মানুষের কাজে আসবে না এমন নতুন নতুন সংস্কারে চিন্তা করা থেকে সরকারকে বেরিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পট পরিবর্তনের পর নতুন নতুন নেতার উদ্ভব হয়েছে। কেউ কেউ রাজপথ কাঁপিয়ে মিছিল শোডাউন দিচ্ছেন, কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দমন পীড়ন নির্যাতনের ভয়কে জয় করে যারা মাঠে ছিলেন, সেরকম একজন ত্যাগী নেতা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু। তার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, হাইব্রিড নেতাদের মধ্যে এমন নেতৃত্বের খুব প্রয়োজন। তার সাহস, তার মনোবল,
তার মেধা এবং সিনিয়র জুনিয়র যারাই ছিলেন তাদের সঙ্গে বিনয়ী হয়ে কথা বলা, তার ভদ্র উচিত আচরণ আমাদের সবাইকে তখন কিন্তু আকৃষ্ট করেছে। তার সাহসিকতা, একজন যোদ্ধা, 90-এর আন্দোলনে কামরুজ্জামান রতন, আব্দুল মালেক সহ যারা সম্মুখ যুদ্ধে ছিল তাদের পাশে এই বাবু ছিল। আমরা বাবুর সাথে রাজনীতি করেছি, কিন্তু আমরা বাবুর পরিবারের প্রতি ততটুকু খেয়াল রাখতে পারছি না যতটুকু রেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের মাননীয় সংগ্রামী মহাসচিব। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব তার স্মৃতিচারণ করে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন। উঠে আসে নির্বাচনে পিয়ার পদ্ধতির বিষয়টিও। যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিয়ার বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না বন করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। নতুন নতুন সংস্কার বাদ দিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা আছে একটা সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশের মুজিববাদের কবর দেওয়া হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল বিকেলে গাজীপুরের শ্রীপুরে জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি। এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গাজীপুরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের অবদান মুজিববাদীরা মুছতে পারবে না। এখানে আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্র জনতা। এই সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সংগঠক মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ মাহমুদ, এনসিপির নেতা মেজবাউল হক ও ইমন আহমেদ সহ স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নির্দেশদাতারা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল সেটিও বিচারের দাবি রাখে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। রিজওয়ানা বলেন, জুলাই হত্যাকারীদের সমর্থকেরা এখনও বিভিন্ন সেক্টরে থেকে গেছে। যদি না থাকতো তাহলে খুনিরা পালিয়ে যেতে পারত না। হত্যায় জড়িত নির্দেশদাতাদের বিচার হলেও তারা সাজার মুখোমুখি হবেন, এটা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। এদিকে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সকাল রাজধানীর আগারগাঁও এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে রিজওয়ানা হাসান বলেন, সুন্দরবন ও রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের ঐতিহ্যের অংশ। এই সুন্দরবন ও বাঘের সুরক্ষায় জলদস্যু এবং পাচারকারীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে সেরকম জঘন্য অপরাধ 1971 সালে পাকিস্তানের বাহিনীও করেনি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। গতকাল বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি বলেন, মরদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, নিরস্ত্র আহত মানুষকে গুলি করে মেরে ফেলার যুদ্ধ অপরাধ। হাসিনা যে অপরাধ করেছে তা হানাদার বাহিনীর চেয়েও জঘন্য। আইন উপদেষ্টা বলেন, 71 সালে লাশ পুড়িয়ে ফেলেছে, একজন গুলি খেয়েছে, তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে, তার বন্ধু সে অবস্থায় গুলি করেছে। এরকম কোনো ফুটেজ, কোনো বর্ণনা মুক্তিযোদ্ধাদের কাছে পাননি। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতার গল্প 71-এ পাননি বলেও মন্তব্য করেন তিনি। যুদ্ধ অপরাধ শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া গ্রামে আষাঢ়ের ভরা মৌসুমে পানি সেচ না দিয়েই চলছে খাল পুনঃখনন। এলাকাবাসীর অভিযোগ, একটি দালাল চক্র নিজেদের ঠিকাদার পরিচয় দিয়ে প্রকল্পের নীতিমালার তোয়াক্কা না করে খাল খননের নামে চালাচ্ছে বাণিজ্য। একই সাথে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করছে। বরগুনা থেকে মোহাম্মদ জহিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জাবালুন নূর। প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়ি মাদ্রাসা সংলগ্ন বেহালা খাল পুনরায় খনন করা হচ্ছে আষাঢ়ের এই মৌসুমে।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নীতিমালা তোয়াক্কা না করে নামমাত্রই খাল খনন করা হচ্ছে। খাল কাটা হয় নাই, খাল হয়েছে গাছ কাটা। খাল কাটছে কি কালি বেকুন দিয়া পাশে গুনে একটু কড়াই মাটি উঠেছে। কমিটির মাধ্যমে যে খাল কাটা এটা আমি জানি না, টোটালি জানি না যে কমিটির মাধ্যমে। আমরা তো ভাবছি যে ওই কন্ট্রাক্টরের মাধ্যমে খালটা কাটে। চুন্নু সব মনে করেন এই খাল কাটতেছে, এলাকার মানুষ তো বুঝে যে বিশাল কন্ট্রাক্টর, খাল কাটতে আবার উনি করছে নিজের মন মতন বানাই লইছে। আমরা নাম শুনেছিলাম এটা দুইটা প্রজেক্ট, একটা মোস্তাক ভাই আর একটা চুন্নু ভাই বরগুনা, এরা এই কাজটা করতেছে, এই এতদিন শুনছিলাম। যখন এই সমিতি যখন সুস্থার হয়ে গেছে, যখন স্পষ্ট হয়ে গেছে যে না তাদের কাজ না, কন্ট্রাক্টরের কাজ না, এটা কমিটির কাজ, তখন আসছে দেখি তারা আড়ালে চলে গেছে। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবেন তিনি। এটা কাজ বাস্তবায়ন করে এলসিএস, এটার সদুত্তর এলসিএস দেবেন। আর এটা আমার দপ্তরে কোনো লিয়াজুগ করার কোনো সুযোগ নেই। এটা প্রথমে বিল ইস্যু করবে ইঞ্জিনিয়ার, কতটুকু মাটি কাটা হয়েছে কি হয়নি, তারপরে আমি স্বাক্ষর করবো, তারপর আমাকে। একইভাবে প্রজেক্ট অনুযায়ী কাজ না হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। উপজেলা মৎস্য অফিস এবং জেলা মৎস্য অফিস উভয়কেই জানানো হবে। আমি বিশ্বাস করি যে তারা অবশ্যই তদন্ত সাপেক্ষে যারা এই কাজের সাথে যুক্ত আছেন তাদের বিষয়ে ব্যবস্থা নেবেন এবং যথাযথভাবে কাজ আদায় করে নেবেন। বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত করে নীতিমালা অনুযায়ী খাল খনন করে জনদুর্ভোগ নিরসনের দাবি এলাকাবাসীর। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। খুলনায় ডুমুরিয়ায় আদালতের নিষেধাজ্ঞা না মেনে খানপাড়িয়া খালের জায়গার পরিবর্তে ব্যক্তি মালিকানাধীন জমিতে খাল খননের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এতে প্রায় শতাধিক পরিবার তাদের জমি হারাতে বসেছে। তবে এলাকাবাসীর নিজস্ব জমির উপর খাল খনন করা হবে না বলে আশ্বস্ত করেছে উপজেলা প্রশাসন। খুলনা থেকে শেখ রাসেলের তোলা ছবিতে আব্দুল আজিজকে সাথে নিয়ে বাবুল আক্তারের রিপোর্ট। খুলনার বয়ারসিং মৌজার আধার মানিক খুলশি বুনিয়া, বয়ারসিং এবং বানিয়াখালী মৌজার বৈঠাহারা সহ 15টি গ্রাম ও বিলের পানি খানাপাড়িয়া খাল দিয়ে প্রবাহিত হয়। কিন্তু এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি খালের দুটি স্লুইস গেট আটকে মাছ চাষ করায় ওইসব এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। প্রভাবশালীরা খানাপাড়িয়া খালের সুইচ গেট দুইটা সুইচ গেট আটকাইয়া পানি নিষ্কাশনের পথ বন্ধ করিয়া দিয়েছে। মাছ চাষ করার কারণে আমাদের জলাবদ্ধতা আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে দীর্ঘ কয়েক বছর পরে ডুমুরিয়া উপজেলার 5 নং আটলিয়া ইউনিয়নের 6 নং ওয়ার্ডের খানাপাড়িয়ার খালটি খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। তবে দখলদারদের উচ্ছেদ না করে ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে খাল খননের জন্য ঠিকাদারকে নির্দেশ দেয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। সরকার তার জমিটি না কেটে এসে গড়ে জমির উপরে খাল কাটতেছে, কেটে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। প্রভাবশালীরা পয়সা দিয়ে পানি উন্নয়ন বোর্ডকে ম্যানেজ করে এখানে কাটতে আসে। বিষয়টি নিয়ে ক্ষতিগ্রস্তরা আদালতের আশ্রয় নেয়, দেওয়া হয় নিষেধাজ্ঞাও। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে খাল খননের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এতে এলাকাবাসীর সাথে ঠিকাদার ও অবদার কর্মকর্তাদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এই জমি এসে কোনো মালিকের যে জমি পদে আছে সে জমি তারা আদালতের দ্বারস্থ হওয়ার পরে তারা একটা ইনজাংশনে পেয়েছে। ওদের সেই টাকা ভাইলেট করে মানে পানি উন্নয়ন বোর্ড সেটা অবহিত আছে, তারপরেও পানি উন্নয়ন বোর্ড কী করে এখানে বেকো পাঠায়। এবার জোরপূর্বক খালটা কাটার চেষ্টা করতেছে। আমরা চাই যে যেখান থেকে খালটা ছিল সেখান থেকে কাটুক। কেন কাটবে? কেন আমাদের জায়গা, আমাদের করছি জমি, আমরা করছি জমির পদ্মে কাটতে দেবো না, আমাদের কথাই একটাই। এদিকে উপজেলা প্রশাসন বলছে ব্যক্তি মালিকানাধীন জমির উপর খাল খনন করা হবে না। স্থানীয়দের সাথে কথা বলে এ সমস্যার সমাধান করা হবে। জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশনের সুবিধার্থে পানি উন্নয়ন বোর্ড বর্তমান খালটি খনন করতে যাচ্ছে, যেটি অনেকের ব্যক্তিগত রেকর্ডীয় জায়গা হিসেবে রয়েছে। তো এই বিষয়টি আমরা জেনেছি। আমরা এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সহ স্থানীয় জনগণের সাথে কথা বলবো, যেন কোনো ব্যক্তি তার ব্যক্তিগত বা রেকর্ডীয় জমি যেন ক্ষতিগ্রস্ত না হয়। তার পাশাপাশি সরকারি জমিতে প্রকৃতপক্ষে খালটি যেদিক দিয়ে যাওয়ার কথা সেই জায়গা দিয়ে যেন খনন হয়। অবৈধ দখল উচ্ছেদ করে পূর্বের স্থানেই খাল খননের ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্টরা, এমনটাই দাবি এলাকাবাসীর। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা। পঞ্চগড় পৌর শহরের কামাতপাড়ায় খাস জমিতে বসবাসকারী এক পরিবারের ভূমি দখলের হুমকির
অভিযোগ উঠেছে চাকলাহাট ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ও তার ভাই মুমিনুল ইসলাম এই জমি দখলের চেষ্টা করছেন। ভুক্তভোগী মর্জিনা খাতুন জানান, জমিতে তার পরিবার গত 30 বছর ধরে বসবাস করে আসছে। জমিতে বাড়ি নির্মাণ করে তারা স্থায়ীভাবে বসবাস করলেও হঠাৎ দাবি উঠেছে এটি নাকি চেয়ারম্যানের জমি। অভিযোগের বিষয়ে মোহাম্মদ রবিউল ইসলাম রবি বলেন, বাকি মানুষদের মতোই ঘর তুলেছেন তিনি। এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার মোহন মিঞ্জি বলেন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। চাকলা ইউনিয়নের চেয়ারম্যান আসে, বাড়িটা দখল করতেছে, ভাড়া দিচ্ছে। হঠাৎ করে রবিউল ইসলাম রবি চাকলা ইউনিয়নের চেয়ারম্যান, উনি হঠাৎ করে এখানে এই জমিটা দখল করতে আসছে। উনি 3টা ইউনিট নির্মাণ করছে। হুমকি দেখে বাড়িঘর ভাঙে দিল, দেওয়ার পরে ওরা বিল্ডিং উঠাইলো, আমাকে ফোন তো হুমকি দেখাচ্ছে। তহসিলদার বাধা দিয়েছিল, কিন্তু আরো 90% জমির মধ্যে জমিগুলো আমাদের তো কাগজ আছে, আর বাকিগুলো তো কাগজ নেই, ওরা কিভাবে তুলবো? সরকারি সেবা সকলের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জামালপুরের ইসলামপুর প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধিদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হজরম উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার আহমেদ। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী, বিপুল, পৌর বিএনপি সভাপতি রেজুল করিম ঢালি, ইসলামপুর প্রেস ক্লাবের সভাপতি মুরাদুজ্জামান সহ আর অনেকেই এই সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সাথে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরীর মতবিনিময় সভা হয়েছে। সোমবার সকালে উপজেলার নিজ বাসভবনে মতবিনিময় সভায় হুমাম কাদের বলেন, রাজনীতিবিদরা সমালোচনার বাইরে চলে গেলে তারা যা খুশি তাই করতে শুরু করে। সাংবাদিকদের কাজ হলো তাদের ভুলগুলো ধরিয়ে দেয়া। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ ফজলুল করিম মিনা, শওকত আলী নূর, ইলিয়াস সিকদার, হেলাল উদ্দিন শাহ সহ আরও অনেকেই। গাইবান্ধের সুন্দরগঞ্জে মোহাম্মদ বাদশাহ মিয়া নামের এক খুচরা সার ব্যবসায়ীর ঘর থেকে অবৈধভাবে মজুদ রাখা 133 বস্তা টিএসপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার পিনুর মোড় থেকে এইসব সার জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে 133 বস্তা টিএসপি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সিলেটের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি 3 কোটি 20 লাখ টাকা বিমা দাবি পরিশোধ করেছে। এই উপলক্ষে জেলার জিন্দাবাদের অফিসে দাবি পরিশোধ, প্রশিক্ষণ, পুরস্কার বিতরণ ও 9 সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির নির্বাহী কর্মকর্তা কাজিমুদ্দিন, সিলেট ইউরিয়া ইনচার্জ মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সবার বিশেষ অতিথি কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মফিজুল ইসলাম সহ আরও অনেকেই। বরগুনা আমতলীতে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন হাওলাদার তার বিরুদ্ধে চাঁদা চাওয়া, ঘর ভাঙচুর ও গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে মোহাম্মদ জাকির হোসেন বলেন, তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে আওয়ামী লীগের দোসর করিমুল হাসান, আরিফুল ইসলাম, জামাল, সালাম, রাসেল ও জহিরুল ইসলাম ভুয়া নিলামের কাগজপত্র তৈরি করে নিষেধাজ্ঞা থাকা জমির উপরে শনিবার রাতে বেআইনিভাবে ঘর উত্তোলন করে। এরপর সেই ঘরটি তারা নিজেরাই ভেঙে তাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার চালায়। রাজধানীর মিরপুরের পল্লবীর ট্যাকের বাড়ি এলাকায় তাসকিন ও ইয়ামিন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আফরুজা আক্তার সাথী বলেন, 5 আগস্টের পর থেকে তার উপরে কয়েকবার হামলা চালায় সন্ত্রাসীরা এবং দখল করে নেয় তার দোকানপাট ও সম্পত্তি। শুধু তাই নয়, পারিবারিক মাছের খামার থেকে চক্রটি নিয়মিত মাছ চুরি করত। একদিন তিনি নিজেই হাতে নাতে ধরলে শুরু হয় তার উপর নির্যাতন। স্থানীয়রা জানান, চক্রটি 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সেনের সাথে ঘনিষ্ঠতা থাকায় ব্যাপক হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, সংস্কৃতির সব ভাবনা তুলে ধরতে প্রাইম ইউনিভার্সিটিতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রহমান। এতে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এম.এ. জব্বার। সেমিনারে বক্তব্য রাখেন ক্যাভিলেজের ভাইস প্রেসিডেন্ট মার্টিন কিউন এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মুনিম হোসেন এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বিদ্যুৎ কুমার দত্ত। সেমিনারটির আয়োজন করে ক্যারিয়ার কাউন্সেলিং ও জব প্লেসমেন্ট সেন্টার ও CRHP। ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াও জরুরি।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে উত্তরা পাবলিক লাইব্রেরি এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উত্তরা 4 নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ ক্লাব লিমিটেডের অডিটোরিয়ামে অনুষ্ঠানটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এসে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কফিল উদ্দিন, ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা ডক্টর মোহাম্মদ এনামুল হক, উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ তারিকুজ্জামান খান সহ আরও অনেকেই। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম অতিথি ক্রিয়েটিভ ও মার্চেন্ট ক্লাবের পর্দা উন্মোচিত হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় ইনচার্জ ও সহকারী পরিচালক লায়ন মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে এবং এক্সিকিউটিভ ট্রেনার পার্থপ্রতিম দাসের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পরিচালক লায়ন তাজুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মিডিয়া কনসালটেন্ট লায়ন নুরুজ্জামান শান্টু। এ সময় উপস্থিত ছিলেন অতিথি লিমিটেডের এমডি ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল ও ফার্স্ট লেডি ও শেয়ার হোল্ডার আফিয়া করক সহ আরও অনেকেই। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে উচ্চশিক্ষা গ্রহণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মিসবাউদ্দিন আহমদ। মঙ্গলবার ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর মিসবাউদ্দিন আহমদ, প্রফেসর ডক্টর রামা ব্রোর, প্রফেসর ডক্টর বদিউল আলম সহ আরও অনেকেই। শেষ করবেছেন সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। শুধু প্রলেপ দেওয়া পরিবর্তন নয়, নতুন করে গড়তে হবে দেশ, বললেন প্রধান উপদেষ্টা। গভীর সংস্কার না হলে আবারও স্বৈরাচার ফেরার শঙ্কা। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। 31 আগস্ট জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। শহীদ পরিবারের পুনর্বাসন করবে বিএনপি, বললেন ফখরুল। সারা দেশে মুজিববাদের কবর রচনার ঘোষণা নাহিদের। এবং গণহত্যায় জড়িতরা কিভাবে পালালো প্রশ্ন রিজওয়ানার। পাক বাহিনীর চেয়েও অপরাধ করেছে হাসিনা, মন্তব্য আসিফ নজরুলের। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।